আসন্ন লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপিকে 42-42 শূন্য করার হুমকি দিলেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। এছাড়াও সদ্য বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগদান করা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশ্যেও তার জামানত জব্দ করার হুমকিও দিয়েছেন ওই যুবনেত্রী সায়নী। বৃহস্পতিবার বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দানে বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সামাজিক শিবিরের পাশাপাশি 10ই মার্চের ব্রিগেড সমাবেশের জন্য প্রচার সভার আয়োজন করা হয়েছিল। ওখানে যুবনেত্রী সায়নী বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে 42-42 শূন্য করে দেওয়ার স্পর্ধা শোনালেন। অন্যদিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়েও কড়া মনোভাব পোষণ করলেন তিনি। এ প্রসঙ্গে সায়নী জানান, তৃণমূল কংগ্রেস ওসবে ভয় পায় না। ওই বিচারপতি এই রাজ্যের যেখান থেকেই দাঁড়ান না কেন তার জামানত বাজেয়াপ্ত করেই ছাড়ব। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ওই বিচারপতি বিচার ব্যবস্থার কলঙ্ক ছিলেন। এতদিন ভাবতাম তিনি নিরপেক্ষ রায়দান করতেন, আর এখন জানলাম তার সমস্ত রায় বিজেপির দ্বারা প্রভাবিত ছিল। তবে লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে বাঁকুড়া জেলার রাজনৈতিক পরিবেশ। বলা যায় রাজনৈতিক তর্ক বিতর্কে গরম হচ্ছে এই জেলার বিভিন্ন প্রান্ত। এখন শুধু দেখার বিষয় আসন্ন নির্বাচনে শেষ হাসিটা কে হাসবে। যুবনেত্রী অভিনেত্রী সায়নী ঘোষ কিন্তু রাজনৈতিক মঞ্চ মাতিয়ে দিতে সিদ্ধহস্ত। সে কারণে বক্তৃতার এক ফাঁকে তিনি বলেওছেন, গোমূত্র দিয়ে কুলকুচি করে সে রায় দিতেন ওই বিচারপতি। তার সেই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। সায়নী ওনার সেই রায়দান সংক্রান্ত ব্যাপারে অত্যন্ত শ্লেষের সাথে ধিক্কার জানিয়েছেন ওই বিচারপতিকে। এতদিন আপনি মানুষের বিচার করতেন, আর এবার মানুষ আপনার বিচার করবে বলে চড়া গলায় বললেন সায়নী। এরপর সায়নী যেন তাকে উদ্দেশ্য করে বলেছেন, আসুন নামুন মাঠে, খেলুন। মনে রাখবেন, তৃণমূলের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তৃণমূল তো 365 দিনই মাঠে থাকে, আর এই মাঠে তো খেলাই হবে। কত ধানে কত চাল সেটা বোঝা যাবে। বাংলার মানুষ জামানত বাজেয়াপ্ত করে লোটা কম্বল সহ বিদায় করে দেবে। তৃণমূল গ্যালারিতে বসে থাকবে আর বাংলার মানুষ খেলবে। উল্লেখ্য, গত বছর জুন মাসে সায়নীকে সিজিও কমপ্লেক্সে তলব করেছিল ইডি সূত্রে খবর ছিল রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের সূত্রেই ডেকে পাঠানো হয়েছিল তাকে। সে যাই হোক, সামনে নির্বাচন, তাই বাংলার মানুষের রায়দান কোন দলের পক্ষে যাবে সেটাই এখন দেখার। কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে। এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুখটাকে গার্গেল করে নিতেন, গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন, বিচারের বাণী। এবং তার জন্যই আজকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। ধিক্কার আছে। এরা মানুষকে বাঁচাবে? এতদিন আপনারা মানুষের বিচার করতেন, এখন মানুষ আপনার বিচার করবে। দেখুন সেই দিন দূর নয়। মানুষ আপনার নামুন না মাঠে, আসুন খেলুন। তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার দরকার নেই, কারণ আমরা 365 দিন মাঠেই থাকি, এই মাঠেতেই খেলা হবে। নামুন। কত ধানে কত চাল জামানত বাজেয়াপ্ত করে যদি বাংলার মানুষ লোটা কম্বল নিয়ে এখান থেকে বিদায় না করে, কথা দিয়ে যাচ্ছি 2024-এ তৃণমূল কংগ্রেস খেলবে না, বাংলার মানুষ খেলবে। তৃণমূল কংগ্রেস গ্যালারিতে বসে থাকবে আর মাঠে থাকবে বাংলার মানুষ, যারা বলবে যে এখান থেকে বিদায় হও, মোদি হটাও, দেশ বাঁচাও। বলো মোদি হটাও।